অনেক দিন পর আজকে ছাবের দাদুর বাসায় যাব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরেই যে কালকে তরকারিটা রান্না করেছিলাম, গরুর মাংসের তরকারি, ওইটাই গরম করে নিচ্ছি। সকালে ছেলে মেয়েকে ভাত খাওয়াই দিব। গরুর মাংস আর ভাত রান্না করেছি, এটা দিয়ে ছেলে মেয়ে সকালে খাবার খাওয়াই দিব এবং আমিও খাবো। তারপরে এই যে ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে নিচে একটা গাড়িতে উঠে তারপরে ছাবিয়ার দাদুর বাসায় যাব। অনেক দিন ধরে ছাবিয়ার দাদুর বাসায় যায় না, সেই কোরবানি ঈদের মধ্যে যাওয়া হয়েছে, তার মাঝে আর একবারও যাওয়া হয়নি ছাবিয়ার দাদুকে দেখার জন্য। আজকে ছাবিয়ার দাদুকে দেখতে যাব এবং আমার মেজ ভাসুররা দাওয়াত করেছে, ওইখানে আমার ননদরেও দাওয়াত করেছে, সবাই একসঙ্গে ওইখানেই খাওয়া দাওয়া হবে আজকে। আমার ননদরাও আসবে আজকে, সেই জন্য ওইখানে যাচ্ছি। তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে নিচে নেমে একটা গাড়িতে উঠে গিয়েছি। তারপরে যে ছাবিয়ার দাদুর বাসায় যাচ্ছি। আর যাওয়ার সময় আজকে একটা গাড়িও পাচ্ছিলাম না, ও ছাবিয়ার দাদুর বাড়ি ওইদিকে যাওয়ার সময়। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটা গাড়ি পেয়েছিলাম। আর গাড়িওয়ালারে মনে হয় আমি ভাড়া দিব না, এমনিই মনে হয় গাড়িতে উঠে যাব, এরকম এক অবস্থা। গাড়ি ছাবিয়ার দাদুর বাসার দিকে আসবে না। তারপর এই যে গাড়িতে উঠি ছাবিয়ার দাদির বাসায় চলে আসছি। এই যে আসার পরে গাড়ি থেকে নেমে সামান্য একটু হেঁটে আসতে হয় ছাবিয়ার দাদুর বাসার দিকে। তারপরে যে ছেলে মেয়ে যাচ্ছে, আর এই যে অনেকগুলো হাঁস দেখতে পেয়েছে আমার ছেলে মেয়ে, কিন্তু আমার ছেলে হাঁস দেখে অনেক খুশি হয়। তারপর এই যে ছেলে মেয়েকে নিয়ে ছাবিয়ার দাদুর বাসার দিকেই যাচ্ছি। সামনে যেহেতু এগিয়ে যেতে হয়, সামনে একটু মাটির রাস্তা, ওইটুকু গাড়ি আসতে চায় না। তারপর এই যে আসার পরেই দেখতে পাচ্ছেন ঝুম বৃষ্টি নেমে পড়েছে, অনেক বৃষ্টি হয়েছে কিন্তু। তারপর এই যে ছেলে মেয়ে বারান্দায় খেলতেছে, আর আমার ছেলে কিন্তু বৃষ্টিতে ভেজার জন্য বায়না করতেছে, ও বৃষ্টিতে ভিজবে। আমি ওকে ভিজতে দিতে চাচ্ছি না, যে কারণ জ্বর টর আসতে পারে। ও বারান্দায় বের হয়েছে, কখন বা নেমে পড়বে, সেজন্য কাছাকাছি বৃষ্টিতে নেমে পড়বে, সেজন্য আমি কাছাকাছি আসি। তারপর এই যে বাসায় আসার পর আমার ননদের মেয়েকে ছাবিয়া কোলে নিয়ে আসে। মাশাল্লাহ বলবেন বাবুকে দেখে। আমার মেয়ে কিন্তু ছোট্ট বাবুকে কখনো কোলে নেয়নি, ফার্স্ট টাইম কোলে নিয়েছে, কি সুন্দর করে। আর বাবুটাও লক্ষ্মীর মতো কোলে বসে আছে। তারপরে যে দাদুর বাসায় একটা বিড়াল আছে, বিড়ালকে আমার ছেলে বিস্কুট খাচ্ছে, ওই বিস্কিটটাই ও খাওয়াই দিচ্ছে বিড়ালকে। বিড়াল তো খাচ্ছে না, বিড়ালটাও অনেক শান্তশিষ্ট। বিড়ালেকে ও হচ্ছে বিস্কিট খাওয়াই দিচ্ছে, তারপরে গায়ের পর সাজাচ্ছে বিস্কিট, এরকম এক অবস্থা। আর আমার মেয়ে কোনো কিছু বললে বলতেছে চুপ। তারপরে যে ছেলে মেয়েকে নিয়ে এখন চলে আসতেছি বিকেলে আসের নামাজ পড়ে। দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছিল একসঙ্গে, ননদদের সঙ্গে একসঙ্গে খাবার দাবার খেয়েছিলাম সবাই আনন্দ করে। আর ননদরা একসঙ্গে হলে কিন্তু অনেক হাসাহাসি আনন্দ হয়। তারপর এই যে ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে আসতেছি এখন আমি। বাসায় আসার পরে যে পাশের বাসার ভাবি আমাকে কাঁঠাল দিয়েছে। এই কাঁঠালগুলো না অনেক শক্ত শক্ত ছিল টাইপের। এই কাঁঠালগুলো খেতে খুবই মজা, আর বেশি একটা মিষ্টি না, খেতে এত মজা, আমি অনেকগুলো সার খেয়ে ফেলছিলাম। এরকম কাঁঠালের সার হলে কিন্তু অনেক কয়েকটা খাওয়া যায়, শক্ত শক্ত টাইপের কাঁঠালগুলো, আর মিষ্টিও বেশি না একটা কিন্তু। রাতে আবার ছেলে মেয়েকে নুডলস রান্না করে খাওয়াইছিলাম, আর আমি হচ্ছে রুটি নিয়ে আসছিলাম ওইখান থেকে। আর গরুর মাংসের তরকারি ছিল, ওটা দিয়ে এখন রাতের খাবারটা করে ফেলবো আমি। আর চাউলের রুটি দিয়ে কিন্তু গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আসার সময় মেয়ের জন্য ওষুধ নিয়ে আসা হয়েছিল, মেয়ে যেহেতু খেতে চায় না, রুচির ওষুধ আর ভিটামিন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন।